গলায় একটা কি দেখি দেখলাম, একটা কাটার দাগ মতন দেখলাম। এই লোকটা ইউনিক, দেখো নকি নেই গাইস। প্লিজ একটা না দুটো ডিম আছে দেখি গাইস, দুটো। তোর পেট টোটালি ভরা, তাও তুই খাওয়ার জন্য পাগল হচ্ছিস। এখন আর খেতে, বাচ্চাটাও বেশ ভালো বড় হয়ে গেছে, ওই সাইডের বাচ্চাটাও বেশ ভালো বড় হয়ে গেছে পুরো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। বন্ধুরা আজকে আসতে একটু লেট হয়ে গেল, তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা। রোদ বেরিয়ে গেছে টোটালি, যেহেতু 9টা বাজে রোদ তো বেরোবেই। এদিকে একটু নোটিস করো, আমাদের সবকটা পায়রা আপাতত বারান্দায় আছে বন্ধুরা, যেহেতু পায়রাগুলোকে সকাল সকাল আমি জল দিয়েছিলাম, এই জন্যই সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি। এই খাঁচার সামনে পর্দাও আমি সরিয়ে দিয়েছি, আর এইখানে দেখো ছাদটা টোটালি ক্লিয়ার বন্ধুরা। সকাল সকাল আমি টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি, হালকা হালকা একটু জল আছে, এই জলটুকু এখনই শুকিয়ে যাবে বন্ধুরা। এই কর্নারে একটু নোটিস করো, এক গাদা পাতা আছে না, আর 10 মিনিট পরে তোমরা দেখবে আমি টোটালি সবকটা পায়রাকে খেতে দেবো, তারপরে তোমরা একটু ছাদটা দেখবে যে কেমন ছাদটার অবস্থা থাকে। যেহেতু হালকা হালকা হাওয়া চলছে, আর হাওয়া চললেই আমরা গাছ থেকে পাতা পড়বে, তো সমস্যা নেই কোনো। এইবার যাবো আমরা আমাদের বেবিটার কাছে, ম্যাড্রাসের বেবিটার কাছে। দেখো দেখো ম্যাড্রাসের বেবিটা খাওয়ার জন্য টোটালি পাগল হচ্ছে। ওকে আমি একটু আগেই খাবার খাইয়েছি, তাও খাওয়ার জন্য পাগল হচ্ছে। তোর পেট তো ভরা আছে, তোর পেট টোটালি ভরা, তাও তুই খাওয়ার জন্য পাগল হচ্ছিস। এখন আর খেতে হবে না, একটু পরে খাবা। আমি শুধুমাত্র একে এইখানে রেখেছি, আর হাউসের বেবিটাকে এই খোপের ভেতরে রেখেছি বন্ধুরা। খাবার দিয়ে রেখেছি, ও টুকটুক করে টোটালি খাবার ফিনিশ করে ফেলবে। ওকে না হালকা করে একটু জল দিতে হবে। ওই দেখো দাঁড়িয়ে আছে, ওর খাঁচাও রোদ পড়ছে, ও যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেইখানেই রোদ পড়ছে, বেশ ভালো কথা। তো থাকো এখন একটু, আমি একটু ঘুরে আসি, তারপরে এসে তোমাকে খাওয়াবো, চাপ নিও না। ও দেখো দেখো কেমন পাগল হচ্ছে খাওয়ার জন্য গাইস। থাকো থাকো থাকো, আমরা আগে কোন খাঁচায় যাবো গাইস? এই খাঁচায় যাবো না এই খাঁচায় যাবো? আগে চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। সবকটা পায়রা টোটালি ছাড়া আছে, দেখতে হবে সবকটা পায়রা ঠিকঠাক আসে কি না আসে। আর আজকে আমি না ঘরের ভেতরেই সবাইকে খেতে দেবো, এখানে পরিষ্কার করতে হবে হালকা করে, তারপরে ঘরের ভেতরে সবাইকে খেতে দিয়ে দিতে হবে। যেহেতু বন্ধুরা আমাদের কিং পায়রাটাকে আমি বাইরে যেতে দেবো না, কিং পায়রাটার আমি ডানাও বাঁধবো না, এই জন্যই এখন আমি পায়রা ছাড়বো না বন্ধুরা। পায়রা আমি একটু পরে ছাড়বো, এখন শুধুমাত্র ছাড়বো কাদের বলো তো? সিঙ্গেল পায়রাগুলোকে। আমাদের কিং পায়রাটার ডানা খোলা আছে, আর এই সাদা পায়রাটার কি ডানা খোলা আছে দেখি, চেক করতে হবে, একটু পরে চেক করবো। দেখো টোটালি সবকটা লাইন দিয়ে বসে আছে, পুরো গুমটি মেরে বসে আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো, ওর ঠান্ডা লাগছে বন্ধুরা। আমাদের দেশিটা ডাকাডাকি করছে শুধুমাত্র, আর এই দেখো নিচে শাইটিং পায়রাটা আছে, ওকে দেখতে অসাধারণ লাগে। ওর ঠোঁটটা একটু নোটিস করো, একদম ছোট, একদম কুটি একটা ঠোঁট বন্ধুরা। ওই যদি ক্রস বাচ্চা হয় না, তাও ওর ঠোঁট এরকম হবে, তো বেশ ভালো কথা। দেখি সবার পেটে কি খিদে আছে? আসো 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 আসো। হ্যাঁ খিদে আসে, সবার পেটে টুকটাক খিদে আসে, সমস্যা নেই কোনো। এক ডাকেই সবাই চলে আসলো গাইজ। ওই দেখো রাজারানী দৌড়াতে দৌড়াতে আসছে। চলো আমরা ভেতর থেকে এবার ঘুরে আসি। সরো 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 সরো, আমাকে ঢুকতে দাও একটু। মালা তুমি চলে এসছো? মালা দেখো ডিম থুয়ে উঠে চলে এসছে গাইজ। মালার ডিমের কাছে চলো আগে ঘুরে আসি। মালার ডিমের কি খবর? মালার নিচে যেহেতু দেশির ডিম ছিল বন্ধুরা, আমার তো মনে হয় ডিমের ভেতরে পুরো শিরা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দুটো ডিমেই প্রপার ভাবে শিরা জমে গেছে গাইজ। অসাধারণ অসাধারণ। এইবার আমরা কোথায় যাব? এইবার যাব আমরা আমাদের চটিয়ালের কাছে। চটিয়ালের কাছে দেখো কত খ্যার বন্ধুরা, খ্যার টেনে টেনে পুরো ভরে রেখেছে গাইজ। এইগুলো না সম্পূর্ণ হচ্ছে আমরা আর হচ্ছে নিমের ডাল বন্ধুরা, তো ঠিক আছে সমস্যা নেই কোনো। এইখানে আছে আমাদের দেশি বসে। কি খবর কি খবর? একটু দেখতে দাও প্লিজ, একটু দেখতে দাও, একটু দেখতে দাও, আমি চলে যাব। হালকা করে একটু দেখতে দাও, ডিম ফুটলো নাকি সেটা একটু চেক করতে হবে, যেহেতু সময় হয়ে গেছে, অলমোস্ট সময় হয়ে গেছে গাইজ। এখন আমাদের অপেক্ষা করতে হবে, চাপ নেই কোনো। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে। তোমার নিচে কটা ডিম আছে দেখি একটু দেখাও, একটা না দুটো? একটু দেখাও প্লিজ, একটা না দুটো ডিম আছে দেখি গাইজ? দুটো 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 দেখে ফেলেছি, দুটো ডিম চলে এসছে ফাইনালি। অসাধারণ অসাধারণ। আর দেখো লোম ফুলিয়ে বসে আছে, কি সুন্দর, বেশ ভালোই লাগছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রাজারানির ডিম চলে আসবে, যেহেতু ওরা এখন খোপ ছেড়ে বেরোচ্ছে না বন্ধুরা। আমাদের রানী না সবসময় খোপের ভেতরে থাকছে, যেহেতু মল্টিন শেষ হয়ে গেছে, আমাদের রাজার গেলেস চলে এসছে। দেখো দেখো রাজাকে কেমন লাগছে দেখতে। আর কালকে কি হয়েছিল গাইজ? কালকে না রাজা ও নিজের গলা কন্ট্রোল করতে পারছিল না, উল্টে উল্টে পড়ে যাচ্ছিল গাইজ। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তারপর ও ঘরের ভেতরে চলে এসছে, বেশ ভালো সেটিং হয়ে গেছে পুরো। আর রানী ঢোকো ঢোকো, রাজাকে ঢোকার একটু মৌকা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোকো। ওই দেখো দেখো রানী ঢুকছে না গাইজ। ওর ভেতরে আমি খ্যাট দেখতে পারলাম মনে হলো, সরার ভেতরে। দেখি 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 দেখি,
আর আর পটি, প্রচুর পটি আছে। সরাটা না আমার চেঞ্জ করে দিতে হবে, নাহলে হালকা করে একটু পরিষ্কার করে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। খোপটা বেশ ভালোই হয়েছে, হালকা একটু ছোট হয়ে গেছে লক্কা পায়রার জন্য, সমস্যা নেই, কাজ চলে যাবে। এই অপরাজিতা, তুই ঘরের ভেতরে কেন এসছিস? তোর অপসারা বাইরে আসে না? এই যে অপসারা, এই যে এখানে আসে, সমস্যা নেই, থাকুক। আমাদের অপরাজিতা অপসারা এখনো মিটিং করছে না বন্ধুরা, বেশ ভালোই, মিটিং না করাই ভালো, যেহেতু অপসারার কন্ডিশন অতটা এখনো ভালো না, ওর হেলথটা এখনো ঠিক হবে, ওর বডি এখনো ঠিক হবে বন্ধুরা, তারপরেই মিটিং করুক, তাহলে বেশ ভালো হবে। আমাদের অপরাজিতা ট্রাই করছে, কিন্তু অপসারা না দূরে দূরে দৌড় দিচ্ছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের সুইট গিরিবাস বন্ধুরা, সুইট গিরিবাস বাচ্চা থুয়ে চলে এসছে। এখন যাবো আমাদের সুইট গিরিবাসের বাচ্চা দেখতে, চলো চলো চলো। দেখো দেখো বাচ্চা কতটা বড় হয়ে গেছে, তোমরা তাই দেখো। আর বাচ্চা আমরা দূর থেকেই দেখবো বলেছি, বাচ্চার একদম কাছে যাবো না আমরা। এই দেখো, এই বাচ্চাটার মুখে এরকম নোংরা কেন গাইস? দেখো মুখে পটি লেগে আছে না খাবার লেগে আছে বুঝতে পারছি না, কিন্তু বাচ্চার টোটালি না লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। এই বাচ্চাটাও বেশ ভালো বড় হয়ে গেছে, ওই সাইডের বাচ্চাটাও বেশ ভালো বড় হয়ে গেছে, পুরো সেম টু সেম সাইজ, সমস্যা নেই কোনো। শুধুমাত্র সমস্যা একটাই বন্ধুরা, বাচ্চা হালকা একটু বড় হওয়ার পরে ওই খোপের ভেতরে অন্য কোনো পায়রায় গিয়ে ঠোকাঠুকি না করে, এই সমস্যাটাই তো বেশি হয়, এর জন্যই তো একটু টেনশন হয়। আর এদিকে দেখো আমাদের রাজার জায়গায় কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের কিং ফিমেলটা বন্ধুরা, কিং ফিমেলটার কাটিংই আলাদা। ও যদি তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় তাহলে তো বেশ ভালোই হবে, কিন্তু বন্ধুরা আমাদের মগরা কাকা না এখনো ডাকাডাকি করছে না। কিন্তু বন্ধুরা আমাদের কিং এর শরীরে না একটা জিনিস মিসিং আছে, আমি আজকেই নোটিস করেছি, আমি তোমাদেরও দেখিয়ে দিই, তোমরা দূর থেকে হয়তো হালকা হালকা দেখতে পারছো। এই দেখো একটা নখ নেই, দেখেছো? একে দেখে না আমার পিকুর কথা মনে পড়ে গেল, পিকুরও একটা নখ ছিল না। কি রে তোর কি হয়েছে? তোর পায়ে কি পক্স হয়েছিল নাকি, না দড়ি বেঁধে গেছিল? এই দুটোর ভেতরে যে কোনো একটা জিনিস হবে বন্ধুরা। ওই সাইডের একটা নখ হালকা একটু নেই বন্ধুরা, হালকা একটু আছে, ঠিক আছে, তো সমস্যা নেই কোনো। এই নখটা ইউনিক, দেখো নখই নেই গাইস, ফানি লাগছে, তো সমস্যা নেই কোনো, আমাদের কিং তো আছে। আমাদের কিংটা শুধু জোড়া নিলেই হবে বন্ধুরা, তাছাড়া আমি আর কিছুই চাই না। তো এখন আপাতত সবকটা পায়ের দেখো খুব সুন্দর চুলকি করছে, চলো আমরা ওই খাঁচার কাছ থেকে ঘুরে আসি, ওই খাঁচার সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। চলো 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 গাইস, আমি ভাবছি না কাউকে ছাড়বো না, যেহেতু এদের ছাড়লে এদেরও ছাড়তে হবে, আর এদের আমি ছাড়তে পারবো না যেহেতু এখানে নতুন পায়রা আছে। এই দেখো আমাদের নতুন পায়রাগুলো লাইন দিয়ে বসে আছে, অসাধারণ অসাধারণ। এই পায়রাটা চোখে না কে যেন ঠুকিয়েছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, ওটা ঠিক হয়ে যাবে। তো এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে, খাবারের বাটি টোটালি ফাঁকা, একটা বাটি, দুটো বাটি, এই একটা বাটি আর ওই একটা পাত্র বন্ধুরা। মারামারি এখন খুবই কম হয়। তো এখন আপাতত আমি দেখতে পারছি সবকটা পায়রাই বেশ ভালো আছে। আমাদের এই যে অসুস্থ পায়রাটাও খুব সুন্দর আছে বন্ধুরা। আজকে না আমি হালকা করে একটু আমাদের চুচুর ডিম চেক করব, যেহেতু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে। এই দেখো আমাদের চিকু কি করে, চিকু সাইডে যে আসে ও তাকে মেরে দেয়, ঠিক আছে, ও প্রচুর শয়তান, ও গুন্ডা। এই গুন্ডা তুই গুন্ডাগিরি দেখাস কোথায় এসে? হ্যাঁ, এটা তোমার খাঁচা না। সুলতান তুমি কিছু বলতে পারছো না? আমাদের সুলতান ডাকাডাকি করছে না, চুপচাপ আছে, এটাই আমি বুঝতে পারছি না গাইস। সুলতানে খোপে শুধুমাত্র যদি কেউ যায় তাকে মেরে আসে, সুলতানে খোপাচ্ছে ওই নিচের খোপটা, তো সমস্যা নেই কোনো। আমাদের চুচু ওই যে এইখানে আসে, আর নতুন পায়রাগুলো কি করছে? এই তোমরা একটু দৌড়াদৌড়ি করতে পারো না গাইস? আমি একটা জিনিস দেখলাম, আমি ম্যাড্রাসটার গলায় একটা কি দেখলাম, একটা কাটার দাগ মতন দেখলাম। মল্টিন, এই বয়সে মল্টিন, বাবা অসাধারণ। দেখো গলার ওইখানে পুরো টোটালি লোম ছুলে যাচ্ছে গাইজ। আমি বললাম কেউ ঠোকালো নাকি, কেউ কেটে ফেটে দিল নাকি, তো না ঠিকই আছে, সমস্যা নেই। এবার দেখি দেখতে পারি কি না পারি। এখানে কি অবস্থা, খোসা ফোসাও পড়ে নেই যে বুঝতে পারবো ডিম ফুটে গেছে গাইজ। পুরো ঝুঁকে ঝুঁকে দেখতে হবে, এক হাতে তো আমি দেখতে পারবোই না, পুরো মুখ থুবড়ে পড়বো। এখানে দেখো কে দাঁড়িয়ে আছে, আমাদের নাপতা আর বুড়ো কাকা, সমস্যা নেই কোনো। আর ওই যে আমাদের চিকুর খোপ, চিনা কই? এই যে চীনা এখানে দাঁড়িয়ে আছে, ওটা আমাদের চিকুর খোপ। চিকু ওই খোপ কবজা করেছে, ওই খোপেই ডিম দেবে, বেশ ভালো কথা। আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুজনই এখানে আছে, সমস্যা নেই কোনো। ওরা দুজন একটা খোপ নিতে পারে, খোপ নিয়ে ডাকাডাকি করে ডিম ফিম দিতে পারে। গাইজ এখনো ভয়তে আছে, এখনো ভয় কাটতে সময় লাগবে, তো থাকুক সমস্যা নেই, ওদের যতদিন সময় লাগবে লাগাক, শুধুমাত্র ওই খোপে ওরা সেটিং হয়ে গেলেই হবে। বন্ধুরা আমাদের বুনোর খবর কি? চলো তো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। বুনো কি এখন ঘরের ভেতরে আসে? চলো 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 চলো, আস্তে আস্তে স্লোলি যেতে হবে। বুনো ঘরে নেই গাইজ, হয়তো বুনো আছে এই খাঁচার সামনে, নয়তো টিনের চালের উপরে। আমি সকালেই দেখেছি বুনোকে, সমস্যা নেই কোনো। চলো বাইরে চলো।
গাইস অসাধারণ রোদ বেরিয়ে গেছে, পায়রাগুলোকে ছাড়তে ইচ্ছা করছে কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি ছাড়তে পারবো না এখন, যেহেতু আমি তোমাদের জানিয়েছিলাম বন্ধুরা কালকে আমি রেশনে যাবো। কালকে না রেশন দেয়নি বলাটা ভুল হবে, রেশনে ভিড় ছিল 50-60 জনের জন্য বাড়ি ফিরে চলে এসেছিলাম। আজকে আবার যেতে হবে, এর জন্য আমি পায়রা ছাড়তে পারবো না। পায়রা ছেড়ে রেখে গেলে সমস্যা, একটা পড়ে ধরে গেলে কুকুরে নিয়ে দৌড় দেবে, এই জন্য এখন টোটালি আটকে রাখতে হবে। যখন বাড়ি আসবো তখন আমি সবাইকে ছেড়ে দেবো। আর এখন আগে ওই খাঁচার পায়রাগুলোকে খেতে দেবো, তারপর এই খাঁচার পায়রাগুলোকে খেতে দেবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে আমি এইখানে বসেই খেতে দেবো। ওই খাঁচার পায়রাগুলোকে টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা খাচ্ছে। তো হয়তো তোমরা হালকা হালকা একটু দেখতে পারছো বন্ধুরা, এই কর্নারে নোটিস করো হালকা হালকা দেখতে পারবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন এদের আমি টোটালি সবাইকে খেতে দেবো। সবাইকে খাওয়ার জন্য ইন্টারেস্টেড আছে, আমাদের কিং পায়রাটাও ইন্টারেস্টেড আছে, যেহেতু কালকে আমি ওকে না হালকা করে একটু মেরি কুইন খাইয়ে দিয়েছিলাম। ওই যেহেতু বাইরে ছিল, ঘরে ফেরার পরে না এরকম ভাবে চুপচাপ বসেছিল, তো মেরি কুইন খাইয়ে দিয়েছি, এখন বেশ ভালো আছে। এখন বন্ধুরা এখনের ওয়েদারটা এমন না, হালকা ঠান্ডা লেগে যাবে, হালকা হয় কিংবা হালকা ওদের আটকে রাখবা, ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগবে এরকম চুপচাপ করে বসে থাকবে। তো তার জন্য তোমাদের খাওয়াতে হবে হচ্ছে মেরি কুইন। মেরি কুইন 4 ভাগের 1 ভাগ খাইয়ে দেবে। আমি মেরি কুইনই তোমাদের সাজেস্ট করবো বন্ধুরা, যেহেতু মেরি কুইনটা আমি ব্যবহার করি, ভালো রেজাল্ট পাই। কিন্তু যখনই বেশি শরীর খারাপ হয়ে যাবে মেরি কুইন কিন্তু কাজে দেবে না, আমি তোমাদের বারে বারে বলে দিচ্ছি। তো এইবার আমার খাবারটা টোটালি মিক্স করতে হবে। এর ভেতরে ছোলাও মিক্স আছে, অনেকটা ছোলা মিক্স দিয়েছি আমি বন্ধুরা, যেহেতু আমাদের এখানে ফ্যান্সি আছে আর ফ্যান্সির জন্য ছোলা একটু দরকারি। বুকে মাংস আনতে হবে টোটালি সবকটার, সমস্যা নেই কোনো বন্ধুরা, তাও বুকে মাংস আনতে হবে আরো বেশি বেশি করে। তো এইবার আমার পরিষ্কার জায়গা বেছে দিয়ে দিতে হবে সবাইকে খাবার। তাই না ছোলাই পড়ছে দেখি শুধু, এইখানে দিয়ে দিয়েছি। এইখানে কয়জন আসো, এইখানে কয়জন আসো, এইখানে কয়জন আসো। ঘরের ভেতরটা নোংরা আছে অনেকটাই গাইস, পরিষ্কার করতে হবে, কিন্তু আগে আমার রেশনে যেতে হবে, অনেকটাই সময় হয়ে গেছে, এখন মনে হয় 10টা বেজে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বেশ ভালো খাচ্ছে, আমাদের কিং পায়রাটাও বেশ ভালো খাচ্ছে, সমস্যা হচ্ছে না। আর কিং পায়রাটাকে না ছাড়ার সাথে সাথে ওর টান হচ্ছে ওই খাঁচার দিকে। ওকে যেহেতু আনার পরপরই আমি ওই খাঁচার ভেতরে আটকে দিয়েছিলাম, এর জন্য বন্ধুরা ও সবসময় না ওই খাঁচার ভেতরে ঢুকতে চায়। ওকে বাইরে ছাড়লেই ওর টান চলে যাবে ওই খাঁচার ভেতরে। আমি একটু পরে যখন ছাড়বো আমার ধীরে সুস্থে ধ্যানসে ছাড়তে হবে। আর ভেবেছিলাম যে আমি সিঙ্গেল গুলোকে ছাড়বো, কিন্তু সিঙ্গেল গুলোকেও ছাড়তে পারবো না। সিঙ্গেল গুলোকে ছাড়লে ওই ভেতরে গুলো বেরোনোর জন্য লাফালাফি করবে, ভেতরে গুলোকে তো আমি ছাড়তেই পারবো না। নতুন পায়রা গুলো আছে বন্ধুরা, নতুন পায়রার আমি ডানা বাঁধিনি, যেহেতু আমাদের নতুন পায়রা দেশি পায়রা, তাও আবার নিউ অ্যাডাল্ট বেবি, ডানা বাঁধার কোনো প্রয়োজন পড়বে না। কালকেই আমি সবকটাকে টোটালি ছেড়ে দেবো। এগুলো হচ্ছে রিস্ক বন্ধুরা, দেখো সবকটা পায়রা টোটালি থেকে যাবে। পায়রাগুলো না ওই অ্যাডাল্ট পায়রার পেছনে দৌড়োয়, তার মানে বোঝা যাচ্ছে কেমন পায়রা বন্ধুরা। খোপের থেকে বেরোনোর পরেই আমি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র 3টে না 4টে পায়রা হচ্ছে ডাক ফুটে গেছে, মানে গু গু আওয়াজ করে। তার ভেতরে এই একটাকে আমি এইখানে রেখে দিয়েছি, কোথায় গেল? হ্যাঁ এটা দেখি, তোর ডানা বাঁধা আছে না? বাঁধা নেই, সমস্যা নেই, কোনো ফ্লাই করতে পারবে গাইস। ওকে আমি টোটালি ছেড়ে দিয়েছি। তার পেছনে কারণ আজকে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তার পেছনে কারণ হচ্ছে আমাদের ওই পায়রাটা এই যে এই বাবুর সাথে জোড়া নিচ্ছে, শাইটিং এর সাথে এ জোড়া নিচ্ছে গাইস। কেমন হবে দুজনের বাচ্চা দেখো তো, এর বাচ্চা কেমন হবে? আমার তো মনে হয় ঠোঁট তো ছোট হবেই গাইস, আর হালকা একটু কালার আসবে, যেহেতু এর কালারটা হচ্ছে সাদা আর ওর কালার হচ্ছে বেশ ভালোই আছে বন্ধুরা। হালকা একটু ফাটা আছে, হালকা না অনেকটাই ফাটা, কিন্তু বন্ধুরা কালারটা কোনো জায়গায় তো এক্সট্রা অন্য কোনো কালার নেই। তো এর জন্য আমি আশা করতে পারছি সাদার সাথে জোড়া দিলে বেশ ভালোই বাচ্চা হবে। ওই যে মালার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মালা ঘরের ভেতরে চলে গেল। তো এখন আপাতত আমার আর কটা খেতে দিতে হবে। ছোলা তো মনে হয় আমি প্রথমেই সব দিয়ে দিয়েছি, ছোলা মিক্স হতে পারিনি, ঠিক আছে, ছোলা আমি প্রথমেই টোটালি সব দিয়ে দিয়েছি। তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের কিং পায়রাটাও অসাধারণ খাচ্ছে। আমি চাই কিং পায়রাটা একটু খাওয়া দাওয়া করুক বন্ধুরা। ও হচ্ছে মোটা পায়রা, মোটা কালিয়ার সাথে জোড়া দিলে ভালো হতো, কিন্তু যদি কালো কালার হতো তাহলে আমি মোটা কালিয়ার সাথে জোড়া দিতাম। সাদা কালার তো জোড়া দেওয়া যাবে না মোটা কালিয়ার সাথে, মোটা কালিয়ার সাথে কালিন দিয়ে বেশ ভালো আছে। এবার ওদের আমি বাচ্চা তুলবো, দেখো বাচ্চার কালার কেমন হয় বন্ধুরা, টোটালি পুরো কালো হবে, পা গুলো এরকম মোটা মোটা হবে, অসাধারণ হবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। জলটা দেওয়া আছে, এদেরও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। গায়ের উপরে ওঠা কিসের মোটু? হ্যাঁ, সাইডের থেকে খেতে পারো না চুপচাপ বসে বসে? আমাদের মগরাকে একটু ধরতে হবে, মল্টিন থেকে
ও বাবা, দেখো 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 কি অবস্থা আমাদের মগরা কাকার। এইখান দিয়ে পুরো শুধু নতুন লোম। এই যে এগুলো টোটালি সব নতুন লোম গাইস। এখন আমাদের মগরা কাকার ডাকতে দেরি আছে গাইস, মিনিমাম 20 দিন তো ধরে রাখতেই হবে, যেহেতু পুরো নতুন লোমের একটু পুরো ভরে গেছে বোক বেরিয়ে, ঠিক আছে, গাছের বোক বেরিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন টোটালি সবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট গাইস। আর আমি খেতে দেবো এদের একবারে বাইরে ছাড়ার পরে, আমি বাড়ি আসবো তারপরে এদের টোটালি সবাইকে খেতে দেবো। এখন এরা কি করবে, এখন এদের কি করতে ইচ্ছা করছে? এখানে জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, ঘরটা একটু নোংরা আছে, আমি এসে পরিষ্কার করবো গাইছে, আমার হাতে একদম সময় নেই। ওই দেখো আমাদের রাজা খাওয়া দাওয়া করলো, এখন রানীর পেছনে যে দৌড়াদৌড়ি শুরু, গলা উঁচু করে। দেখিস আজকে আবার তুই গলা নিয়ে পড়ে যাস না জানো, আমার তো তাই মনে হচ্ছে গাইস। দেখো মাঝে মাঝে ও পুরো টোটালি কন্ট্রোল হারিয়ে ফেলে, মাঝে মাঝে ও হাঁটতে পারে না গাইস, শুধুমাত্র গলার জন্য। ওই দেখো দেখো ওই দেখো ঠোঁটের জন্য এখানে টোটালি দাগ হয়ে গেছে একটা। রাজা দেখো দৌড়চ্ছে, রানীর পেছন পেছন দৌড়চ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই। এদের খবর কি, এদের কি টোটালি খাওয়া দাওয়া হয়ে গেছে? এটা তো মারামারি করছে, এই সিঙ্গেলের খোপে মারামারি হচ্ছে। দেখো রেসার মারামারি করছে, কালশিরা মারামারি করছে, ফেসা মারামারি করছে, আর এই যে নিচে মারামারি করছে কে তোমরা তাই দেখো। আমাদের বুড়ো কাকা চিনাকে 2-3 ঠোকা দিল গাইস, আর ওই যে আরেকজন ঠোকা খেলো, নাপতাও ঠোকা খেয়েছে। বেশ ভালো কথা, ওই কর্নারও খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের ম্যাড্রাস দেখো গিয়ে খাচ্ছে একা একা চুপচুপ করে। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, আজকের ব্লগটা একটু ছোটই বানালাম। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।